শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক এমপিরা এবং পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। গুঞ্জন রয়েছে তাদের কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের 4 নেতা ও সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। 18 আগস্ট আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্ট 2024 তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আইএসপিআর আরও বলছে, আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সহ সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং প্রশাসনের প্রতাপশালী সাবেক কর্মকর্তাদের অন্তত 50 জনকে নিরাপত্তার কারণে নজরদারিতে রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গত জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আসামি হিসেবে তাদের অনেকে রয়েছেন। মামলা হলে নজরদারিতে থাকা ওই ব্যক্তিদের এক এক করে গ্রেপ্তার দেখানো হবে। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, দলীয় এমপি ও নেতারা আত্মগোপন করেন। একাধিক সাবেক মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 7 আগস্ট বিমানবন্দরে আটকে দেওয়া হয়। পরে তাদেরকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এই 2 জন সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে 15 আগস্ট আদালতে হাজির করে পল্টনে রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় 10 দিন করে রিমান্ডে নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে 14 আগস্ট আদালতে নিউ মার্কেট এলাকায় শাহজাহান হত্যা মামলায় 10 দিন করে রিমান্ডে নেয় নিউ মার্কেট থানা পুলিশ। পুলিশ বলেছে, রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে 15 আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়। 16 আগস্ট তাকে ওই মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 7 আগস্ট পলকের কিছু সময় পরেই বিমানবন্দরে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। তাকে বিমানবন্দরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়লে তাকেও হেফাজতে নেয় সেনাবাহিনী। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটকের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম। তাকেও সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়।